হ্যালো বন্ধুরা, আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি রান্না করব সয়াবিন বাটা। তার জন্য একটা বাটিতে সয়াবিন নিয়ে নিয়েছি। এবার জল দিলাম, কিছুটা নুন দিলাম। এখন আমি এই সয়াবিনটা ভালো করে নাড়াচাড়া দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি জল থেকে সয়াবিনটা ভালো করে এরকম নাড়াচাড়া দিয়ে চিপড়িয়ে নেব। আর একটা পাত্রর মধ্যে জল নিয়েছি, ওই জলটার মধ্যে আমি সয়াবিনগুলো আবার চিপড়ে চিপড়ে তুলে দিয়ে দেব। সব সয়াবিন এই জলের মধ্যে দেওয়া গেছে। এখন আমি এই জল থেকে আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে সয়াবিনগুলো একটা মিক্সারের জারে তুলে নেব। এরকম হালকা চিপে মিক্সারের জারে দিয়ে দেব। এরপরে আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন দিয়ে দেব। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম ঝাল দেবেন। এরপরে আমি এই সয়াবিনগুলো ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রের মধ্যে সয়াবিন পেস্টটা ঢেলে নেব। সয়াবিনের পেস্ট ঢালা হয়ে গেছে। দেখেন কত সুন্দর লাগছে দেখতে। এখন আমি গ্যাসের উপর কড়াই বসিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া দিচ্ছি। এই গরম তেলের মধ্যে কালো জিরে দিয়ে দেব, পেঁয়াজ কুচি দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে সয়াবিনের পেস্টটা দিয়ে দেব ভালো করে। সয়াবিনের পেস্ট দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে নেব। তেলের সাথে ভালো করে মিশিয়ে দিলাম সয়াবিনের পেস্টটা। এখন আমি এর মধ্যে হলুদ গুঁড়ো, নুন, চিনি সব মশলা দেওয়া হয়ে গেছে। আবার একটু সয়াবিনটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে। এখন একটু সময় রেখে দেব। এরকম করে একটু নাড়াচাড়া করে শুকিয়ে নিয়ে এর মধ্যে সামান্য একটুখানি ঘি দিয়ে আবার নাড়াচাড়া করে আর একটু শুকিয়ে নিয়ে সয়াবিন বাটাটা নামিয়ে নেব। সয়াবিন বাটা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রের মধ্যে সয়াবিন বাটাটা নামিয়ে নিলাম। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।